কেন একটা গরিব মানুষ যারা প্রাপ্য তারা একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে? আপনার সংখ্যালঘু যারা রয়েছে তাদের জন্য কেউ চিন্তা করেনি, তাদের শুধু ভোট ব্যাংকে ইউজ করেছে। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলতেছে। মমতা ব্যানার্জি বলছে আপনি কাশফুল দিয়ে বালিশ বানান, আপনি চপ শিল্প, মুড়ি শিল্প, এইসব তেলে ভাজা শিল্পর কথা বলছে। মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যেতে চায় না অন্য রাজ্যে। মানুষ চায় না যেরকম টাটাকে তাড়িয়ে দিয়ে সেখানটাতে না হবে শিল্প করে তাদের ভাতার উপরে রেখে দেওয়া শুধুমাত্র। মমতা ব্যানার্জি তাই করেছে। স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, প্রত্যেকটা জায়গাতে আপনাকে কম্বিনেশন একটা পলিসি তৈরি করে উঠে আসা। এবং ইটস নট এ জোক, পশ্চিমের মানুষ ভোট দিয়েছে যে আরজিকর থেকে শুরু করে কসবা কাণ্ড থেকে শুরু করে আপনার খাদ্যে চুরি, শিক্ষায় চুরি, 26,000 চাকরি দেওয়া, ডিএ না দেওয়া, পুলিশ এবং প্রশাসন দিয়ে ভোট কারানো, বিরোধীদের মেরে দেওয়া, রেপ করা, সন্দেশখালী, বকটুই থেকে শুরু করে আপনার কামুদিনী, মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে যেতে চায় না অন্য রাজ্যে। মানুষ এখানে কাজ পেতে চায়, ভারী শিল্প চায়, যেখানে দান খয়রাতি শুধু না করে মানুষ মাথার উপর ছাদ থাকবে, তারা হাতে কাজ পাবে, মানুষের খাদ্যে কোনো অসুবিধা হবে না, মা বোনরা সেফটি, মা বোনদের সেফটি পাবে, তারা সুরক্ষা পাবে। এবং এই যে অন্য যে রাজ্যগুলো আছে, 20টা রাজ্য যে আছে যেখানে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে, মানুষ সেই উন্নয়ন চায়। মানুষ চায় না যেরকম টাটাকে তাড়িয়ে দিয়ে সেখানটাতে না হবে শিল্প এবং ওই তাড়ানোর জন্য অন্য কোনো শিল্পপতি আসতে ভয় পাবে। এখানে শিল্প কি করে হয়? মমতা ব্যানার্জি বলছে আপনি কাশফুল দিয়ে বালিশ বানান, আপনি চপ শিল্প, মুড়ি শিল্প, এইসব তেলে ভাজা শিল্পর কথা বলছে। দেখুন, পশ্চিমবঙ্গ একসময় 28% উপরে জিডিপি শেয়ার করত। 1980 সালেও এখানে আমরা পঞ্চম জায়গাতে ছিলাম। আজকে কোথায়? আমরা 16-17 পজিশনে চলে এসেছি। আজকে আমরা জিডিপি শেয়ার করি 2.5-3%। আজকে হাজার কোটি টাকা খরচা হচ্ছে, 600 কোটি টাকা খরচা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। 6,500-এর উপরে এখান থেকে পাতাতাড়ি গুটিয়ে চলে গেছে ইন্ডাস্ট্রিগুলো। তারা চায় না, তারা কোথায় গেছে? তারা গুজরাট, মহারাষ্ট্র, তারপরে আপনার মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, তারা চলে গেছে। দেখুন, অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকারের মোদিজির আশীর্বাদ লাগবে, কারণ আপনার একটা বড় এইড ছাড়া, সাহায্য ছাড়া, এই যে ঋণের বোঝা নিয়ে আপনি যে এটাও তো একটা সংসার, বৃহত্তর সংসার, সেই সংসারে এত 10.5-11 কোটির মতন মানুষ, তাদের নিয়ে চলা, এটা সত্যিই খুব টাফ ব্যাপার। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সেই সাহায্যটা করবে। তার সাথে সাথে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে পশ্চিমবঙ্গের, এর যে পরিকাঠামো, বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেগুলো সুন্দর করে ঢেলে সাজানো এবং একটা মাস্টার প্ল্যান তৈরি করা, যেটা ভারতীয় জনতা পার্টি করবে, যাতে আমরা ওভারকাম করতে পারি যে অবস্ট্রাকলগুলো আছে, সেই অবস্ট্রাকলগুলো। ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা ডেলিভারিটলি পিছিয়ে পড়া বলবো না, পিছিয়ে পড়ে তো নেই, পিছিয়ে রাখা হয়েছে ডেলিভারিটলি সিপিএমের সময় এবং তৃণমূল কংগ্রেসের এই 15 বছর। আজকে তার জন্য শুধুমাত্র পয়সা তাদের দেওয়া না, তাদের লাখপতি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিভিন্ন রাজ্যে যে লাখপতি দিদি তৈরি করা। আমাদের সংকল্পপত্রে কি আছে? আমরা 75 লাখ, তার মানে যদি ধরা যায় প্রায় 5.5 কোটি পশ্চিমবঙ্গে, ঠিক আছে, মহিলারা রয়েছে, মায়েরা রয়েছে, তাদের মধ্যে 75 লাখ, প্রায় নিয়ারলি 20%, 18-20%, সেই যে যারা মহিলাদের লাখপতি দিদি করা, মানে তাদের সশক্তিকরণ করা হবে। শুধু আপনি ভাতা দিলে তৈরি হলে হবে না, আপনাকে এই যে এটা তো গেলো মহিলারা যারা রয়েছেন, মায়েরা যারা রয়েছেন, এরপরে যারা যুবক যুবতী রয়েছেন, তাদের যতদিন না পর্যন্ত তারা চাকরি পাচ্ছে, তাদের 3,000 টাকা করে। দেখুন, আপনি 3,000 টাকায় তাদের সংসার চলবে না। একটা ছেলে বা একটা মেয়ের তার ভবিষ্যৎ হবে না, কিন্তু তাদেরও তো খরচা দরকার। আজকে এই যে পিছিয়ে রয়েছি আমরা এই গত 50 বছর ধরে, তাকে ওভারকাম করতে গেলে আপনাকে কি করতে হবে? তাদের ভাতার সাথে সাথে তাদের সশক্তিকরণ করা, তাদের কাজ দেওয়া,
যাতে ওই ভাতাটা তাদের দিতে না হয়, যাতে তারা কাজটা নিজে তারা 40-50,000 60,000 টাকা তারা ইনকাম করতে পারে, এমন পরিস্থিতি আপনাকে তৈরি করতে হবে। না হলে পরে তাদের ভাতার উপরে রেখে দেওয়া শুধুমাত্র, মমতা ব্যানার্জি তাই করেছে, যে কোনো রকম এমপ্লয়মেন্টের একটা যে ব্যাংক তৈরি করা মেধাযুক্ত চাকরি পাবে, সেরকম তাদের কোনো রকম কোনো কিছু করেনি। 15 বছরে চাকরি চুরি করেছে, সেটা আপনারা ভালো মতনই দেখেছেন। আজকে কোর্টে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে। কিন্তু এই যে পলিসি মেকিংটা, একটা রাষ্ট্র, একটা রাজ্য পলিসি মেকিং পলিসি তৈরি করে, সেখানটাতে শুধু দান খয়রাতের উপরে আপনার চলতে পারে না একটা রাজ্য। তাহলে পরে আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে কিছু বছর পরে সেই রাজ্যটা ব্যাংকরাপ্সি হয়ে যাবে। কারণ আপনি তো আপনার কোর্স থেকে দিচ্ছেন, কিছু আয় হচ্ছে না, শুধু আপনার ব্যয় হচ্ছে। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টি চেঞ্জ করবে। এই জায়গাটাতেই তৃণমূলের সাথে বিজেপির ডিফারেন্স। এটা একটা টাইম লাগবে, এইড করে, সামনে পলিসি মেকিং তৈরি করে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, এবং প্রত্যেকটা দপ্তরে আলাদা করে। দেখুন স্বাস্থ্যের কি অবস্থা, আপনি একটা জায়গাতে বললে হবে না। স্বাস্থ্য থেকে শুরু করে স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, প্রত্যেকটা জায়গাতে আপনাকে কম্বিনেশন একটা পলিসি তৈরি করে উঠে আসা। এবং ইটস নট এ জোক। আজকে আপনি ভাবুন, জনসংখ্যার দিক দিয়ে সেখানটাতে আপনার তৃতীয় বৃহত্তম, প্রথমে ইউপি, তারপরে মহারাষ্ট্র, তারপরে আপনার পশ্চিমবঙ্গ। এই যে প্রায় 11 কোটির উপরে মানুষ যারা রয়েছে, তাদের সুন্দরভাবে তাদের নিয়ে যাওয়া। আপনার সংখ্যালঘু যারা রয়েছে তাদের জন্য কেউ চিন্তা করেনি, তাদের শুধু ভোট ব্যাংকে ইউজ করেছে। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে নিয়ে চলে। আমাদের অনারেবল নরেন্দ্র মোদীজি, যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন, এই যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, যে এই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় পশ্চিমবঙ্গ আগে এগিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এই যে মতুয়া উদ্বাস্ত মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, কারণ সিএ এটা আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছে, আমাদের রক্ষা কবচ দিয়েছে। এটা সবাই জানে। ভুল প্রোপাগান্ডা তৈরি করে মমতা ব্যানার্জি এবং এই তৃণমূল যেটা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা আমাদের মতুয়ারা যারা আছে, উদ্বাস্ত মানুষ, তারা বুঝে গেছে, তারা ভোটটা দিয়েছে। আজকে পার্সেন্টেজ আপনি দেখছেন, মোর দ্যান 92% সারা পশ্চিমবঙ্গে। মতুয়াদের এর সাথে যোগ নেই, মতুয়াদের বিরাট সংখ্যায় তারা ভারতীয় জনতা পার্টিকে ম্যান্ডেট দিয়েছে, তারা ভোট দিয়েছে। আজকে তারা উন্নয়নে সামিল হতে চায়। আজকে তারা চায় না যে সিএ নামে হাজার হাজার কোটি টাকা ট্যাক্সপেয়ারের টাকা তারা ধ্বংস করবে, রেলের থেকে শুরু করে বিভিন্ন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে জায়গাগুলো আছে। পশ্চিমবঙ্গের মানুষ এই যে নেগেটিভ মাইন্ডসেট, আগে এক সময় বন্ধ করেই, মানে যেটা আছে সেটা হচ্ছে সিপিএম বন্ধ করেই পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছিল। প্রত্যেক এভরি সেকেন্ড থার্ড ডে বন্ধ হতো। আর আজকে দান খয়রাতি করে, লুট করে, কাটমানি নিয়ে, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, মাটি চুরি করে, এবং 7টা জুয়োর উপরেই রাজ্যটাকে ফেলে দিয়ে, মদের দোকান 20,000-এর উপরে মদের দোকান দিয়ে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। মানুষের যে আর্তনাদ ভিতর থেকে, যে কেন আমরা পাবো না, কেন একটা গরিব মানুষ যারা প্রাপ্য, তারা একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে না, যার আড়াই তালা, 3 তালা, 4 তালা আছে, তারা পেয়ে যাচ্ছে টাকা। আমফানের মতন পরিস্থিতিতে তাবু সেখানে চুরি হয়েছে। আপনারা এরকম অনেক হাজারো জায়গা আছে যেখানে ভুরি অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগটা শুধু না, সেটা ইজ বিন প্রুভড, যেটা তৃণমূল ডেলিভারেটলি করেছে। একদম ডাউন টু আর্থ পিপল যারা আছে, প্রান্তিক মানুষ, তাদের প্রভূত উন্নতি হবে। কারণ একটা দেশ, একটা রাজ্য যতক্ষণ না পর্যন্ত তার প্রান্তিক মানুষগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত যতক্ষণ না পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সেই রাজ্যের বা সেই দেশের উন্নতি সাধন হতে পারে না, এটা আমি মনে করি।